আসসালামু আলাইকুম দর্শক। ইরান ইসরায়েল হামলার বা যুদ্ধের আরও অনেক আপডেট আসছে প্রতি মুহূর্তে। সময় যত গড়াচ্ছে তত বেশি এই খবরাখবরগুলো আসছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে। সর্বশেষ কিছুক্ষণ আগে যে খবর এসছে তাতে বলা হচ্ছে ইসরায়েলের 130টি ড্রোন গুড়িয়ে দিয়েছে ইরান। অপর খবরে বলা হচ্ছে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকল পাকিস্তান। ইরানের পক্ষে পুতিনের বক্তব্যের পরই এরদোয়ানের হুঙ্কার। আর পুতিন বলেছে ইরানের উপর হামলা বিনা উস্কানিতে আগ্রাসন। দর্শক, এই খবরগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে মধ্যপ্রাচ্যের আকাশে চরম উত্তেজনা। ইরানি ভূখণ্ডে ইসরায়েলের নির্মম ও অযৌক্তিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় জড়িয়েছে দুই পক্ষ। এমন পরিস্থিতিতে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের পাঠানো অন্তত 130টির বেশি ড্রোন ভূপাতিত করেছে। সোমবার ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত এবং ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলোর মধ্যে ছিল উন্নত প্রযুক্তির হারমেস 900 এবং হারমেস 45, হেরন এবং আত্মঘাতী হাত মডেল। বলা হচ্ছে যে আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিন বহু শত্রু ড্রোন সফলভাবে ধ্বংস করেছে। বিবৃতিতে জানায় ইরান তারা একে আকাশ প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতার একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরেছে। দর্শক, এর আগে যে ঘটনাটা এখানে বলা হয়েছিল যে চলতি মাসে 13ই জুন ইসরায়েল ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায়, যাতে দেশটির সেনাবাহিনী চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি, খাতাম আল আম্বিয়া লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশিদ সহ 6 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হন। কিছুক্ষণ আগে দর্শক খবর এসছে যে যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট যে যুদ্ধ শেষ করার জন্য বার্তা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব এবং ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক, তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের উপর নির্ভর করছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, অপারেশন রাইজিং লায়ন নামে সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েল মনে করছে তারা খুব শীঘ্রই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে। আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত, তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয় যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব সম্পূর্ণ দিতে পারছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যেভাবে হামলা চালিয়েছে তার জবাব না দেওয়া পর্যন্ত ইরান যুদ্ধ থামাবে না। একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে তাহলে আমরা এখনই বোমা বর্ষণ বন্ধ করতে পারি। এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত। তিনি আরো বলেন, যদি একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকব। চ্যানেল 12 জানায়, অভিযান বন্ধের দুটি পথ খোলা আছে। একতরফাভাবে ইসরায়েলের ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে, অথবা উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে। তবে ইসরায়েল দ্বিতীয় পথটি তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সোমবার তেহরানের সরকার নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল একটি বার্তা দিয়েছে, যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে তাহলে পরবর্তীতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে। নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াল্লা বলেছে, যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এখনও প্রতিরোধের নীতিতে অনড় রয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের আশা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পুনরায় আলোচনায় ফিরতে বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হবে। তবে যদি ইরান নতুন করে পরমাণু কর্মসূচি চালুর চেষ্টা করে তাহলে ইসরায়েল আবারও সামরিক আঘাত হানবে বলে সতর্ক করেছে
তেল আবিব। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। ওয়াল স্ট্রিট জার্নাল তার মানে হচ্ছে আর যুদ্ধ চালাতে চায় না যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। মনে করছে যে তারা যথেষ্ট পরিমাণ ইরানকে ঘায়েল করেছে। এখন ইরান যেহেতু আক্রান্ত হয়েছে, ইরান তার জবাব সম্পূর্ণ না করা পর্যন্ত সম্ভবত যুদ্ধ আরো কিছুদিন গড়াবে, তেমনটাই মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞ মহল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।